কিরে দোস্ত, কেমন আছোস? এই তো দোস্ত, ভালো। তোর কি অবস্থা? খুব ভালো, কিন্তু তোর ঠোঁট পড়লো কিভাবে? আর বলিস না, প্রায় 1 বছর পর তোর ভাবি বাপের বাড়ি যাইতেছে। তোর ভাবিরে কোনো মতে ট্রেনের মধ্যে বসায় দিয়ে খুশির ঠেলায় ভাই আমি ভুল করে ট্রেনের ইঞ্জিনে চুমা দিচ্ছি। তো এতেই ঠোঁট গেছে পুইরা। আচ্ছা, ভাবি বাপের বাড়ি যাইতেছে, তুই একা স্বাধীন এই জন্য খুশি? না, ঠিক তা না। আচ্ছা যাই হোক, বাদ দে। এখন তুই বল, স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া খুবই স্বাভাবিক ব্যাপার। এখন তোর আর ভাবির মধ্যে ঝগড়া লাগলে ফাইনালি কে প্রথমে এসে সরি বলে, তুই না ভাবি? আমি আর তোর ভাবিরে সরি প্রশ্নই আসে না। তুই জানোস না আমি কেমন টাইপের পুরুষ। হুম। তোর ভাবির সাথে আমার ঝগড়া লাগলে ফাইনালি তোর ভাবি আমার কাছে আসে, নিজে হাঁটু গাইরা বইসা মাথা নিচু কইরা বলে জান সরি। হাঁটু গাইরা মাথা নিচু কইরা কেন? না মানে ওই যে আমি একটু খাটের নিচে থাকি তো তাই আর কি। কেন? তুই খাটের নিচে থাকবি কেন? খাটের নিচে করস কি? মানে আর কি তোর ভাবির একটু হাত চালানোর স্বভাব আছে বুঝছস, তো ঝগড়া লাগলেই আর কি একটু বিপদে পড়ি, তো তাই বাঁচার জন্য আর কি ফাইনালি ওই বিছানার নিচে যাই একটু লুকাই এই আর কি। আর ফাইনালি তোর ভাবির মাথা ঠান্ডা হইলে তখন হাঁটু গাইরা বইসা মাথা নিচু কইরা খাটের নিচ থেকে আমারে বলে জান সরি, এখন বেরো আসো, আর মারবো না। তোর ভাবি মনে দিক দিয়ে খারাপ না, ভালো। আমি শুনলাম তুই নাকি আজকাল আমাদের ক্রিকেট ক্লাবে ক্রিকেটে খুব ভালো ফিল্ডিং করতেছিস। একটা বলো নাকি মিস যায় না, সবগুলি ক্যাচ ধরো, সবগুলি ফোর আটকাস, বাউন্ডারির বাইরে বলই যাইতে দাস না। ঘটনা কি? এত প্র্যাকটিস কবে থেকে করতেছিস? না মানে ওই যে বললাম না তোর ভাবির মাথা একটু গরম, হাত চালানোর স্বভাব আছে। তো ঘটনা হচ্ছে কি, ওই যে রাগারাগি হইলে হাতের কাছে যাই পায় সবই ঢিল মারে। তো প্রথমে তো মাথা টাথা ফাটতো, কিন্তু এখন আর ফাটে না, কারণ এখন প্র্যাকটিস হয়ে গেছে, ধরতে ধরতে সবকিছু যাই ঢিল মারে একবার খপ করে ধরে ফেলে। তো সেখান থেকে মোটামুটি আমার ফিল্ডিং এর প্র্যাকটিসও হয়ে গেছে।